কয়েকদিন থেকে আমি দেখতেছি যে প্রতিটি পাম্পে হাজার, হাজার মোটরসাইকেলের ভিড়। তারা তেল নেওয়ার জন্য সিরিয়াল দিতেছে। কিন্তু আসলে তেল তো শর্ট না হওয়ারই কথা। কারণ এক গাড়ি তেল আগে পাম্পে বিক্রি হইতে লাগছিল ৩ দিন। আর এখন একদিন পর একদিন এক গাড়ি করে তেল আসতেছে, তবুও মানুষের চাহিদা মিটতেছে না। আসলে এই তেলগুলা যাচ্ছে কোথায়? আসলে আমরা অনেকেই আছি যে আমরা আমাদের প্রয়োজন ৳২০০ র তেল, তেল নিতেছি ট্যাংকি লোড করে। অনেকেই তেল অ্যা এক্সট্রা ভাবে স্টক করতেছে। যে কি হবে? হতাশ। আসলে এই হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যদি আ নিজেরটা চিন্তা না করে আরেকজনকারটাও তো ভাবতে হবে। এই বিবেচনাটা যদি আ করি আমরা আম যে আমি ৳৫০০ না নিয়ে আমি ৳২০০ র তেল নেই। আরেক ভাই আর ৳২০০ র তেল নাও। হ্যাঁ, তো অবশ্যই আমাদের চাহিদা ঠিক থাকলো, সবকিছুই ঠিক থাকলো। আসলে আমরা নিজের স্বার্থর জন্য আমরা অনেকেই আছি আ নিজের স্বার্থের জন্য আমরা আ বাসায় ১০ লিটার ১৫ লিটার তেল এভাবেই কিন্তু অনেক বাইকার স্টক করছে। আসলে ভাই আপনারা দেশের কথা চিন্তা করে আপনারা এই সিন্ডিকেটটা বন্ধ করেন। এখানে সরকারের দোষ দিয়েও কিছু হবে না, পাম্পের মালিককেও দোষ দিয়ে কিছু হবে না। আমরা নিজেই নিজেদের মধ্যেই সিন্ডিকেট করতেছি। এখানে অপরাধী আমরা নিজেরাই।